কি দুঃখজনক একটি বিষয়, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্য, ঘৃণিত এবং ভয়ঙ্কর একটি ইতিহাস, সেটি হলো যে বিডিআর হত্যাকাণ্ড। এবং সেখানে 57 জন সেনা অফিসারকে, দেশপ্রেমিক সেনা অফিসারকে নৃশংসভাবে খুব অমানবিকভাবে হত্যা করা হয়েছিল। আপনারা ভালো করে জানেন, এগুলি কখনোই ভুলবার নয়। সেই হত্যাকাণ্ডের পেছনের কাহিনী বের করবার জন্য যে বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিশন গঠন করা হয়েছে, আপনারা জানেন, সেই কমিশনের রিপোর্ট প্রকাশ করা হয়েছে কয়েকদিন আগে, 3-4 দিন আগে। সেখানে দায়ী ব্যক্তিদের তালিকায় একজনের নাম রয়েছে, সেটি হলো আমাদের বর্তমান পুলিশের প্রধান আইজিপি বাহারুল আলমের সাহেবের কথা। বর্তমান আইজিপি পুলিশের প্রধান, যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের প্রতিটি মুহূর্তে দৈনন্দিন জীবনে আমাদেরকে রক্ষা দেওয়ার কথা, সেই বাহিনীর প্রধান বা সেই পুলিশের প্রধান হলেন এই 57 জন সেনা অফিসার হত্যাকাণ্ডের দোষীদের মধ্যে বা অভিযুক্তকারীদের মধ্যে একজন। আর আমরা তাকেই কিন্তু এখন পর্যন্ত পুলিশের প্রধান হিসেবে দেখছি। এটি আমাদের জন্য লজ্জাজনক, এটি আমাদের জন্য সত্যি লজ্জাজনক, দুঃখজনক। তিনি নিজের হাতে মেরেছেন কিনা জানি না, তিনি এই ষড়যন্ত্রের সাথে ছিলেন কিনা জানি না। আমি যতটুকু জানতাম যে তিনি একজন ভালো মানুষ, হতে পারে ভালো, কিন্তু তার যে তৎকালীন সময়ে দায়িত্ব ছিল সেটি খুব গুরুত্বপূর্ণ। আপনাদেরকে মনে রাখতে হবে, তিনি তৎকালীন সময় স্পেশাল ব্রাঞ্চের, যেটি পুলিশের গোয়েন্দা সংস্থা, সেই স্পেশাল ব্রাঞ্চের তিনি প্রধানের দায়িত্বে ছিলেন। তার মানে দেশে যে কোনো ধরনের ঘটনার তথ্য তার কাছে আসবার কথা ছিল। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, এত বড় একটা হত্যাকাণ্ড ঘটে গেল, অথচ এই গোয়েন্দা সংস্থা কিচ্ছু জানতো না। আমরা কি এটা সহজে মানতে পারি? আমি মানতে চাই না। এখন জনাব মেজর জেনারেল এএলএম ফজলুর রহমানের নেতৃত্বে গত কয়েক মাস একদম কঠিন তদন্ত পর আমরা যে রিপোর্ট দেখছি, সেই রিপোর্টে অনেকের নাম আছে যারা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বরত আছেন। এটি আমাদের জন্য ভয়ঙ্কর, এটি আমাদের জন্য আসলেই দুঃখজনক যে এই মানুষগুলিকে আমরা এখনো পর্যন্ত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে বহাল তবিয়তে তাদেরকে রেখেছি। আমি বলতে চাই, জনাব বাহারুল আলম আইজিপি, আপনি সত্তরই এই পদ থেকে আপনি পদত্যাগ করুন, সরে যান। আপনার বিরুদ্ধে যে অভিযোগ এসছে, এটি এখন স্বাধীন একটি তদন্ত কমিশনের মাধ্যমে এসছে। এটি ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়ে এই ধরনের নাম আসার কোনো সুযোগ নেই। কারণ যে তদন্ত কমিশন গঠন করা হচ্ছে তারা বর্তমান এই সরকারের মাধ্যমে হয়েছে, এই সরকারের খুব যাচাই বাছাই করেই তাদেরকে দায়িত্ব দিয়েছে। সুতরাং জনাব বাহারুল আলম আইজিপি, আপনার যদি ন্যূনতম নীতিবোধ থাকে, আপনার ন্যূনতম যদি সেই 57 জন অফিসারদের বিষয়ে আপনার যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকে, এই হত্যাকাণ্ডটির ব্যাপারে যদি আপনার ন্যূনতম দুঃখবোধ থাকে, আপনি অবশ্যই পদত্যাগ করে আপনি জানান দিন যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ যা এসছে সেটি আবার আপনার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচারের মাধ্যমে আপনি নিজের অবস্থানকে স্পষ্ট করবেন। আপনি পুলিশ প্রধান, আপনাকে কিন্তু এই উদাহরণ রাখতে হবে, দেখাতে হবে যে আপনি নির্দোষ এবং আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটি মিথ্যা। যতক্ষণ না পর্যন্ত আপনি নিষ্পাপ অথবা এই অভিযোগের বিপরীতে আপনার কোনো ধরনের সম্পৃক্ততা নাই, ততক্ষণ পর্যন্ত আপনি বর্তমান পুলিশ প্রধান পদে থাকার আপনার কোনো অধিকার নেই। আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারকে এবং জনগণকে বিশেষ করে অনুরোধ করবো, যারা দেখছেন, আমরা আসলে ঝুঁকিপূর্ণ একটা অবস্থার মধ্যে পার করছি বাংলাদেশে বর্তমানে। আমাদের পুলিশ আমাদেরকে সার্বক্ষণিক এই পরিবর্তিত যে পুলিশ এখন বর্তমানে রয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষার পর অনেক পুলিশের জীবন গেছে। মাথায় রাখেন, এই পুলিশের জীবনের বিনিময়ে, পুলিশের জনতার, ছাত্র সবার জীবনের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ হাতে পেয়েছি। এটির মধ্যে যদি আমরা পরিবর্তিত কোনো গন্ধ না পাই, আমরা যদি নতুন কোনো দেশের স্বপ্ন না দেখতে পারি, আমরা যদি সে আগের মতোই সেই অভিযুক্তদের, সেই বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের মাধ্যমেই যদি আমাদের আবার এই দুর্গম পথ পাড়ি দিতে হয়, কারো গন্তব্য আমরা কখনোই পাবো না। সুতরাং জনাব বাহারুল আলম, আপনার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি, যতক্ষণ পর্যন্ত আপনার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়টি সুরাহা না হবে, হয়তো আপনি নির্দোষ, আমি আশা করি আপনি একজন ভালো মানুষ, আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে আপনাকে আনা হয়েছে, কিন্তু তৎকালীন সময়ের যে ভূমিকা আপনার রাখবার কথা ছিল, আপনার কোনো ধরনের সেখানে যদি ল্যাকিংস থেকে থাকে সেটি কেন,
এবং যেহেতু আপনার বিরুদ্ধে অভিযোগ আসা হয়েছে, আপনাকে এটা প্রমাণ দিতে হবে যে আপনি অভিযুক্ত নন বা আপনি অপরাধী নন। আমি আশা করি ইতিমধ্যে আপনাকে অপসারণ করবার একটি রিট করেছে একজন, সেটির এখনো পর্যন্ত শুনানি হয়নি। আপনি অভিযোগ যেহেতু এসছে আপনার বিরুদ্ধে, আর কেউ যেহেতু রিট করেছে আপনার বিরুদ্ধে, আপনি নৈতিকতার জায়গা থেকে প্লিজ সরে পড়ুন। আমরা চাই না পুলিশ বাহিনীর মতো একটা বাহিনীতে প্রধান 57 জন সেনা অফিসার হত্যাকাণ্ডের অভিযুক্ত থাকুক।